আমরা এই মুহূর্তে অবস্থান করছি কমলগঞ্জের মাধবপুর এলাকায়। তো কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটি হচ্ছে একটি পর্যটন কেন্দ্র, যা এখন বিশ্বব্যাপী পরিচিত। এটা হচ্ছে যে এই মাধবপুর লেক, মাধবপুর চা বাগান, চারিদিকে চা বাগান বেষ্টিত, মাঝখানে একটি জলাশয়, যা আসলে প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। তো এখানে আজকে শুক্রবার ফ্রাইডে হওয়ায় অনেক পর্যটকদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। তো এখানে আমরা এই ভিন্নতা এবং মুগ্ধতা দেখে মানুষ, পর্যটকরা এদিকেই মুভ করছে আমরা, কারণ এখানে একটা চা বাগানের একটা সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে। এখানে একটা জলাশয় বা লেক আছে, তার মধ্যে এখানে আপনারা দেখেন যে এখানে আমরা আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাতে চাই যে এইটা একটা আকর্ষণীয় বা নান্দনিক একটি পর্যটন কেন্দ্র। তো আপনার ছুটির দিনে আপনি সবচাইতে ভালো একটা লোকেশন আপনি চুজ করতে পারেন, সেটা হচ্ছে যে মাধবপুর লেক, যা এখানে খুব সহজেই চলে আসতে পারেন। এখানে অনেক শীতকালীন আপনারা অতিথি পাখি দেখতে পাবেন, এখানে লাল শাপলা দেখতে পাবেন, এবং এখানে পাহাড়ি আঁকা বাঁকা বিভিন্ন ধরনের টিলা আপনার চোখে পড়বে, যা আপনাকে অনেকটাই আনন্দ দিতে পারবে। আপনার ভ্রমণ সফল এবং সার্থক করতে আপনারা এই মাধবপুর লেকে চলে আসবেন। এখানে আপনারা পর্যাপ্ত পর্যটকের ভিড় আজকে দেখতে পাচ্ছি, যে এখানে অনেকেই খেলাধুলা করতে চলে আসে, অবসর সময় কাটাতে, ছবি তুলতে বা দৌড়াদৌড়ি খেলাধুলা করতেও এখানে আপনি চলে আসতে পারেন। আমরা আপনাদেরকে এখনই একজন পর্যটক এখানে আসছেন, আমরা বিভিন্ন পর্যটকদের সাথে কথা বলতে এবং তাদের কাছ থেকে। চা বাগানের মাঝখানে লেক, এবং এখানকার যে নীল রঙের শাপলা দেখলাম, এটাও খুবই সৌন্দর্যমণ্ডিত। We enjoyed it and loved it. ভালো আছে, অনেক ভালো আছে, আমি অনেক পছন্দ করি। দর্শক মণ্ডলী, আজকে আমরা সন্ধ্যা নেমে পড়েছে। তো আজকে আমরা এখানে অল্প কিছুক্ষণ পরেই এত শীতের ইমেজটা বেড়ে যাবে। তো আমরা আস্তে আস্তে পর্যটকরা এখান থেকে বিদায় নিচ্ছেন। একটা নির্দিষ্ট সময় শিডিউল আছে এখানে, যে আপনারা সন্ধ্যার পরে এখানে অবস্থান করতে পারবেন না, তাই আমরাও আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।